এই যে বড়ি ভাজা হচ্ছে, ওকে। তারপরে কই মাছ দিয়ে আর এই টমেটো ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে ভুনা করা হবে। একের পর আপনাদের দেখাচ্ছি। এই যে এখন মাছ হালকা ভাজা দেওয়া লাগবে, আর এখানে বড়ি ভাজা হয়ে গেছে। এটাকে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই ফেলা হচ্ছে। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে, একটু তেল লাগবে, বড়ির তরকারিতে তেল লাগে। এখন নাড়া হচ্ছে, পেঁয়াজটা ভেজে নিয়ে পরবর্তীতে আবার দেখাবো। এখন মশলা কষানোর পানি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হবে, আদা রসুন দেবো, ভালো করে কষাইতে হবে। পরবর্তীতে আবার দেখাচ্ছি। মশলা কষিয়ে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, বলক আসলে মাছগুলো দিয়ে দেবে। পরবর্তী আবার দেখাচ্ছি। এখন বড়িগুলি দেওয়া হচ্ছে, সাথে মাছও দিয়ে দেওয়া হবে, মাছ আর বড়ি একসাথে হবে। ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো সব দেওয়া হয়ে গেল, জাল হবে। পরবর্তীতে আবার দেখাচ্ছি। পয়সা দাও। হয়ে গেল, দড়ি দেওয়া হয়েছে, মানে বলক দেওয়া হইব। তারপর জিরা গুঁড়ো দেওয়ার সময় দেখাচ্ছি। এই যে কই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্নাটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো হলে কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে দেওয়া হচ্ছে জিরা, ভাজা জিরা, সেই স্বাদ হইব। দুল টানবে না, এই যে বড়িতে দুল টেনে নিচ্ছে, এই বড়িগুলো ভালো না তো, এই জন্য তো বড়ি খুব দেখে কিনতে হয়। এই যে ভাজা জিরা দেওয়া হচ্ছে,
এই ভাজা পিঠা দিয়ে কেমন হয়েছে, ভালো হলে রান্না করে খাবেন। আবার দেখাচ্ছি করবেন। এই যে কই মাছ দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে রান্না হয়েছে, ভুনাটা কেমন হয়েছে ভালো হলে কমেন্টস করবেন, শেয়ার দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।